Who is the loved one? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. এখানে আরবিতে লেখা আছে আল হাদিকাতুল কোরআনিয়া, অর্থাৎ কোরআনের বাগান। এটার নাম হলো কোরআনিক পার্ক। কোরআন কেন্দ্রিক একটি পার্ক আছে। সেই পার্কে কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কিভাবে নাযিল হলো, কত ডাইমেনশনে লেখা হলো, কোন সময় কিভাবে ছিল, কার আমলে যে জবর রক্ত হলো। আবার এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবী রাসূলদের কথা বলেছেন, তাদের ইতিহাস, তাদের মুজিজা এবং কেন তারা এসেছিলেন, রিসালাতের দায়িত্ব তারা কীভাবে পালন করেছেন, এ সমস্ত বিষয় এই পার্কে ঘুরে ঘুরে আমরা দেখতে পাব। আসুন ঘুরে ঘুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে তিনি পাঠিয়েছিলেন তার জাতি গোষ্ঠীকে হেদায়েত দেওয়ার জন্য। তিনি সেই হেদায়েতের দায়িত্ব পালন করছিলেন, কিন্তু লোকেরা কথা শুনল না। শেষ পর্যন্ত বিপদের সংকেত চলে আসলো। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না নিয়েই জানতেন তিনি বিপদ আসবে, এটা আল্লাহ বলেছেন, সেটা শুনেই তিনি নিজেকে সেভ করার জন্য এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবেন। এলাকার লোকেরা বিপদে পড়ে যাবে, তারা ভয়ানক মুসিবতে পড়ে মরে যাবে। ইউনূস আলাইহিস সালাম নিজেকে সেভ করার জন্য নদীর এপার থেকে ওপার যাবেন। ঠিক মাঝপথে যে নৌকা থেমে গেল, যাচ্ছে না। হযরত ইউনূস আলাইহিস সালাম নৌকার ভিতরে। সেই সময় এমনটি ছিল যে কোনো মনিবের কাছ থেকে গোলাম যদি না বলে পালিয়ে চলে যায়, তাহলে নৌকা মাঝপথে থেমে যেত। সেখানে এখন কে আছে এরকম আলোচনা হলো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে লটারিতে আমরা বিষয়টি দেখব। 3 বার লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। তখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো আমার মনিব পরওয়ারদিগারে আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না বলেই আমি চলে যাচ্ছি, এ কারণেই আমার নামটা চলে এসেছে। তিনি নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন, আর ওখানে বিশাল মাছ ছিল। মাছ তাকে একটি লোকমা দিয়ে পেটের ভিতরে নিয়ে গেল। 40 দিন পেটে রাখলো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, মাছ রয়েছে নদীর ভিতরে বা বিশাল সাগরের ভিতরে। এখানে 1 সেকেন্ড বেঁচে থাকার কথা না, কিন্তু 40 দিনে হযরত ইউনূস আলাইহিস সালামের কিছুই হলো না। শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছ নদীর এক কর্নারে চরের ভিতরে রেখে দিতে বাধ্য হলো, অর্থাৎ বমি করে রেখে দেওয়া। সেখানে আল্লাহ পাক বেহেশত থেকে লাউ গাছের বিচি এনে জিবরিলকে বললেন পুঁতে দাও। মুহূর্তে সেটা বিশাল গাছ হয়ে গেল। আর এই গাছের নিচে ইউনূস আলাইহিস সালামের এই যে মাছের থেকে বেরিয়ে আসা তুলতুলে নরম শরীর, তা নিয়ে তিনি অবস্থান করলেন। একটি পর্যায়ে সুস্থ হলেন। তারপরে তিনি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতে থাকলেন, রব্বুল আলামিন, তুমি আমাকে হেফাজত করেছো। এখান থেকেই আমরা দোয়া ইউনূস পড়ে থাকি, ওয়া ইন্না ইউনূসা লামিনাল মুরসালিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকীম। la ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, দেখুন এখানে লেখা আছে হযরত ঈসা আলাইহিস সালাম। তার মানে ঈসা আলাইহিস সালামকে ঘিরে কোরআনে কারিমে আছে হাজারো কথা। তন্মধ্য থেকে উল্লেখযোগ্য 3টি বিষয়। 1 নম্বর হলো যে তার মা মারিয়াম আলাইহিস সালাম, তার কোনো বিয়ে শাদী হয়নি, অথচ তিনি পৃথিবীতে এসেছেন। 2 নম্বর হলো
তার বয়স যখন 3 দিন, তখন তিনি একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। 3 নম্বর হলো যে তার পিতা এবং মাতা হজরতে ইমরান আলাইহিস সালাম এবং হান্না বিনতে ফাখুস, ওনারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে এক সন্তান দাও যে বাইতুল মাকদাসের খেদমত করবে। আল্লাহ নবীদের দোয়া কবুল করেন, দোয়া কবুল হয়ে গেল, সন্তান হলো কিন্তু কন্যা সন্তান। এতে হজরতে ইমরান আলাইহিস সালামের মনটা খারাপ হলো এবং হান্না বিনতে ফাখুসের মনটাও খারাপ হলো। আল্লাহ জিবরিল আমিনকে নাজিল করে জানায় দিলেন, লাইসা যাকারু কাল উনসা, অবশ্যই কোনো কন্যা সন্তান আছে যে কন্যা সন্তান পুত্র সন্তানের মতো নয়, বরং পুত্র সন্তানের চেয়েও কন্যা সন্তান অনেক উন্নত। মারিয়াম আলাইহিস সালাম ঠিক সেরকমই অনেক উন্নত ছিলেন। আর যেভাবে তিনি নিয়াত করেছিলেন বাইতুল মাকদাসের খাদেমা বানাবেন, ঠিক সেভাবেই খেদমতের জন্য দিয়ে দিলেন। ভাগ্যটা এত ভালো, সেখানে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম ইমাম, আর তিনি হলেন তার আপন খালু। খালুর কাছেই আল্লাহর কাছে নিয়াত করাটা ন্যস্ত করে তার কন্যা সন্তানকে ইমরান আলাইহিস সালাম দিয়ে দিলেন জাকারিয়া আলাইহিস সালামের কাছে। মসজিদের ভিতরে এক কর্নারে ছোট্ট একটা হুজরাখানা রেখে সেখানে তাকে লালন করেন, পালন করেন। আস্তে আস্তে বড় হয়ে একটি পর্যায়ে এই কন্যা সন্তান থেকেই আকস্মিক এক সন্তান এসে যায় পৃথিবীতে। ঠিক এই সময় লোকেরা দলে বলে এসে হজরত মারিয়াম আলাইহিস সালামকে প্রশ্ন করছে, ছেলে পেয়েছ কোথায়? বিবাহ হলো না, মসজিদে থাকলা, নবীর কন্যা, আর এক নবীর কাছে লালন পালন, তোমার সন্তান কি করে হলো? এই কথা বলতেই জিবরিল আমিন বললেন, তুমি কোনো জবাব না দিয়ে ছেলের দিকে ইশারা করো। তিনি ইশারা করার সাথে সাথে এই লোকেরা বলো, কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়্যা, আরে এই ছোট্ট ছেলে কি করে এত কথার জবাব দিবে? এই কথা বলতেই ছেলে বলে উঠেছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াকুন জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। আল্লাহু আকবার। ছোট্ট 3 দিনের শিশু মাটিতে থেকে সে একটা ভাষণ দিচ্ছে, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে কিতাব দিয়েছেন এবং আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত সালাত আদায় করব, যাকাত আদায় করব। সাবধান, আমার মায়ের ব্যাপারে একটি কথাও বলবে না, কারণ তিনি পবিত্রা। মায়ের পবিত্রতার ব্যাপারে কি সুন্দর ভাষণ! পৃথিবীর কোন ইতিহাসে এমন ভাষণ পাওয়া যাবে যে ছোট্ট শিশু 2 দিনের সে বা 3 দিনের শিশু সে ভাষণ দিল? আজকে গিনিস বুকে ভাষণ, এই ভাষণ সেই ভাষণের প্রশংসা আমরা শুনি, কিন্তু এমন ভাষণ পৃথিবীতে আর নেই, কোরআনে তা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে হেফাজত করেছেন 33 বছর বয়সের সময়। ওরা তাকে হত্যা করতে চেয়েছিল, পারেনি, বরং ওদের নেতা হত্যা হয়েছে, তাকেই সুরে চড়ানো হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন। যারা নবী হবেন, হেফাজতের মালিক আল্লাহ। যারা নবীদের অনুসারী হবেন, পাক্কা ইমানদার হবেন, পবিত্র পথে থাকবেন, তাদেরকে আল্লাহ এভাবেই হেফাজত করবেন।